ঘরে যাই কইতাছে দ আমার ধরে দে থিয়া দ সাদ্দাম কাছে আমার ধরে দে থিয়া তখন এই কথা কই আর মারবার গেছে। প্রতিহিংসার রাজনীতি, মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি, স্থানীয় জনসাধারণ চায় শান্তি। টাঙ্গাইলের ধনবাড়ি পাইশকে ইউনিয়নের সৈদরপাড়া ব্যাপারীপাড়া গ্রামে মৃত জব্বার ব্যাপারীর ছেলে আব্দুর রশিদ মুন্সির বাড়িতে 6 আগস্ট 2024 তারিখে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বসত বাড়ি ভাঙচুর করে। এ ব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে সেনা ক্যাম্পে ও ধনবাড়ি থানা স্থানীয় লোকজনকে জড়িয়ে অভিযোগ করেছেন। অভিযোগে একই গ্রামের পূর্বে শত্রুতার জের ধরে মৃত আব্দুল জলিলের ছেলে সাদ্দাম হোসেনকে অভিযুক্ত করেন। এই ঘটনায় সাদ্দাম জড়িত নেই বলে স্থানীয়রা জানান। বলে আমার দেওয়ারের হাত পুষছে পাও পুষছে তার ঘরে আগুন দিছে দইরা আইসি আয়া দিয়েছে এই অবস্থা। ইতিমধ্যে রাখছেন এটি মুখ গালাগালি পাঠাচ্ছে জাইরা শালার ফোলায় সুত মারানির ফোলায় এত কিছু হইতেছে জাইরা শালায় কিছু করে না করবার দেয় না করে না। তো আমার মনে হইতেছে ধরে নিয়ে সাদ্দামের কাছে দেখতে হি সত্য যে আমি তাই কম। ইতিমধ্যে মুন্সি ঘরে যায় নাই না যাওয়ার পরে এই কথাটা শুনে তখন মুন্সি ঘরে গেছে ঘরে যাই কইতেছে দ আমার ধরে দে থিয়া দ সাদ্দামের কাছে আমার ধরে দে থিয়া তখন এই কথা কই আর মারবার গেছে। কে মারতে গেছে? আমার চাচা শুন নাম কি? রশিদ। মারতে গেছে তখন আবার ও উঠে কইতেছে বলে রাগ উঠছে তুই মানুষ গরম দে থইয়া সিটটা নাকি আমাকে আগুন দানেছে আমি কে দিল ওটা আমি দেখিনি খা তাহলে ও রাগ উঠছে ও কইতেছে তুমি চুপ করে থাকো আমরা শুনিরো এই কথা কর করিবি কর মারবার নিয়ে গেছে। আচ্ছা, আমরা আপনার কাছে আরো জানতে চাই যে আসলে এখানে যে মারামারি বা হিংসা প্রতিহিংসা এখানে সাদ্দাম জড়িত আছে কিনা? জড়িত মানে তার হাতে আর আমার চাচা শ্বশুর হাতে রেশারেশি আছে আর তার বাড়ি যে ভাঙচুর করছে এটা মনে করুন যে হ্যাঁ তার লোক দেয় করছে নাকি হেই করছে এটা আমি করতে পারলাম না আর হ্যাঁ হাতে মনে করুন বিরুদ্ধে। তবে এখানে কি আসলে সাদ্দাম এর কখনো দেখছেন যে এই ঘটনার সাথে আমার ছেলে আমার মা আমার ভাই আমার বোন ঘরে ছিল তো আমি ঢাকা থেকে খবর পাই পরে শুনে আসছি আসার পরে যে অবস্থা তারপরে আমার ছোট ভাইয়ের মারবো লুক সেট করছে আমার চাচা লুক সেট করছে আমার ছোট ভাইয়ের মারবো। চাচার নাম কি? আব্দুল রশিদ। আচ্ছা, শুনে আমি ঢাকা থেকে আসছি যে আমার ভাইয়ের ঘরে আগুন দিছে আমার ছেলে ঘরে মাও ঘরে তারপরে আবার ছোট ভাইয়ের মারবো এটা শুনে ঢাকা থেকে আসছি আসার পরে জিজ্ঞাসা করছি যে তুমি আমার ভাইয়ের বলে মারবা আবার করে জিজ্ঞাসা করছি ও না করছে যে না আমি মারবার চাই নাই ওর তো মারলে আর আগে মারা খাইলাম না এটা। আচ্ছা, এখন যে ঘরের ভিতরে যে আগুন দিছে পরে এটা কি উদ্ধার হয়েছে কিভাবে? উদ্ধার হয়েছে যে যখন ঘরের ভিতরে আমার বড় ভাই ছিল মা ছিল তারা কান্দাকাটি করছে দরজা ধাক্কাইছে পরে আমার ছোট ভাই শুই না পরে দরজাটা ঘুষাইছে। আচ্ছা, আমরা আরো জানতে পারছি যে এটা এই প্রতিবেশী একজন সাদ্দামকে ফাঁসানোর জন্য আব্দুর রশিদ এরকম নাটক সাজাইছে, এটা কি আসলে সত্য? আসলে সত্য। হ্যাঁ, আসলে সত্য। আসলে কেন এরকম ঘটনা? তারপর আগে থেকে রেশারেশি ছোট থেকে আমরা জানি তবে তার কারণে এরকম করতেছে ঘটনা। অপরদিকে বসতবাড়ি ভাঙচুর বাড়িতে আগুন ঘটনার ব্যাপারে আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ক্ষতি আবহাওয়া মনে করেন যে সম্পূর্ণ হিসাব করলে 8-10 লক্ষ টাকা হবে এরকম ক্ষতি হবে। এই যে আপনি আওয়ামী লীগের কোনো সদস্য পদে ছিলেন এরকম? না, আমি এমনি পদে না, মনে করেন যে এমনি আমি ভোট হয়তো আওয়ামী লীগে দিছি আবার এক সময় বিএনপিতেও দিছি। আমি এমনি যে দলের কোনো প্রধান ব্যক্তিত্ব তা না। এইভাবে আপনি চলতেছেন? তাদের ঘরে আগুন দেন নাই আপনি? না। আপনার ছেলে কোথায় ছিল তখন এই যে 6 তারিখে? ঢাকা চাকরি করে। তারা এই ঘটনা সম্পর্কে জানে না? না, তারা তো আসে পরে যাই না সুজা তাও তো আসছিল বাড়িতে। কি কি আসবাবপত্র আপনার বাড়িতে ভাঙচুর করছে বা আগুন ধরাই দিছিল? হ্যাঁ, আগুনে ধরাই দিছে। কি 6 তারিখে ভাঙচুর করছে, তার 9 তারিখ না কিনা 10 তারিখে আগুন দিল, তারপর দিন খেরে ফেলায় আগুন দিল। এই বিষয়ে কোনো অভিযোগ করছেন? আমি থানায় একটা অভিযোগ করছি, সেনা ক্যাম্পে অভিযোগ দিচ্ছি। এই ছিল পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।